নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমা রাহা এস্ট্রোলজিতে আমার সমস্ত দর্শক বন্ধুদের আমি চন্দ্রিমা অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে, আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আবার চলে এসেছি জ্যোতিষ নিয়ে আলোচনা করতে। আজকে আমার আলোচ্য টপিকস এই 2025-এর জুলাই মাসটি কীরকম কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি এবং মিথুন রাশির মধ্যে কিন্তু একটা দ্বৈত সত্তা, একটা ডুয়েল পার্সোনালিটি কাজ করে আমরা জানি। এই মিথুন রাশির জুলাই মাস 2025 কীরকম কাটবে যদি বলি, তাহলে প্রথমেই আমরা আসি নবগ্রহ নটি গ্রহর অবস্থান কে কোথায় বসে আছেন সেটা দেখা অত্যন্ত আবশ্যক। যেমন ধরুন, রাহু বসে আছে 9th হাউসে ভাগ্যস্থানে এবং রাশির অধিপতি অর্থাৎ বুধ বসে আছে কর্কটে অর্থাৎ রাশির দ্বিতীয় স্থানে এবং দ্বাদশ ঘরে বসে আছে কে শুক্র বসে আছে। পঞ্চম ঘরের অধিপতি শুক্র কিন্তু দ্বাদশে বসে আছে। মঙ্গল আপনার একাদশ ঘরের অধিপতি হয়ে সে কিন্তু একাদশ ঘর এবং আপনার ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে সে কিন্তু বসে আছে আপনার তৃতীয় ঘরে। এবং শনি আপনার অত্যন্ত যোগকারক গ্রহ, আপনাদের অষ্টম এবং নবম ঘরের অধিপতি হয়ে সে কিন্তু বসে আছে দশমে এবং তৃতীয় মঙ্গল কিন্তু সহাবস্থান করছে এই মোটামুটি। আর বৃহস্পতি আপনার সপ্তমপতি এবং আপনার দশম ঘরের অধিপতি সে কিন্তু রাশিতেই অবস্থান করছে। সূর্য অর্থাৎ সান আপনাদের থার্ড হাউসের মালিক কিংবা লর্ড, সে কিন্তু আপনার রাশিতে থাকছে এই জুলাই মাসে। তাহলে প্রথমেই যদি দেখি শরীর স্বাস্থ্যের ব্যাপারে, শরীর স্বাস্থ্য বলবো জুলাই মাসে কিন্তু আপনাদের অবশ্যই ভালোই থাকবে, কারণ রাশির অধিপতি দ্বিতীয় স্থানে হওয়ার ফলে, দ্বিতীয় স্থান জানি রাশির অধিপতি অবস্থান করার ফলে আপনাদের মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্যের অবস্থা যথেষ্ট ভালো থাকবে আশা করা যায়। যদিও জলরাশিতে বুধের অবস্থান করলেও যেহেতু অন্যান্য গ্রহগুলির অবস্থান ভালো, কারণ আপনার ভাগ্যপতি 9th লর্ড কিন্তু 10th হাউসে বসে আছে এবং আপনার সপ্তমপতি আপনার রাশিতে বসে আছে। সরি, আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, মার্জনা করবেন এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য। যা কথা বলছিলাম, সুতরাং হেলথ ইস্যু খুব একটা মেজর হেলথ ইস্যু আসবে না বলে আশা করা যায়। কিন্তু আবার লক্ষ্য করবেন জুলাই মাসে কিন্তু কিছুদিন সূর্য আপনার রাশিতে অবস্থান করছে, সঙ্গে বৃহস্পতি অর্থাৎ জীব এবং আত্মার মহাসংযোগ স্থাপিত হচ্ছে আপনার রাশিতে। এটা কিন্তু অত্যন্ত শুভ। আপনার তৃতীয়পতি এবং আপনার দশমপতি কিন্তু একত্রিত হচ্ছে আপনার রাশিতে। আবার সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিও কিন্তু অস্তমিতও হচ্ছে বা কম্বাস্ট হচ্ছেন আপনার রাশিতে। সুতরাং কিছু কিছু যে সমস্যা আসবে না তাও নয়, তবে মোটামুটি সেগুলো আশা করা যায় আপনি ছোটোখাটো সমস্যাগুলো খুব সহজেই মোকাবেলা করা যাবে বলে আমরা আশা করতে পারছি। তারপর যদি দেখি আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি অবস্থান করার ফলে বৃহস্পতি শুধুই জুলাই মাস নয়, আগামী 1 বছর আপনার রাশিতেই বৃহস্পতি অবস্থান করবে। সেই ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা একটা আপনার কথাবার্তায় আচার আচরণের মধ্যে একটা কিন্তু কি বলবো, একটা মার্জিত ভাব সেটা আসবে, একটা পলিশনেস বলুন, একটা এই জিনিসটা কিন্তু আপনি ফিল করবেন। আপনার সঙ্গে যে কথা বলবে তারাও কিন্তু সেটা ফিল করবে। এটা জুলাই মাস তো বটে, আগামী 1 বছর সেটা আপনি দেখবেন অবশ্যই। তারপর যদি দেখি আপনার শিক্ষা অর্থাৎ ফিফথ হাউসে কিন্তু অর্থাৎ শুক্র সে কিন্তু দ্বাদশে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে
নিজের ঘরে যাচ্ছে, অর্থাৎ বৃষ রাশিতে শুক্র অবস্থান করার ফলে লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সমস্যা খুব একটা আসবে সেটা আশা করা মানে আশা করা যায় না। মোটামুটি ভালোই থাকবে লাভ লাইফ, কারণ শুক্র কিন্তু বসছে তার দ্বাদশে, নিজের ঘরেই বসছে। যেহেতু দ্বাদশ ঘর, সেক্ষেত্রে বলবো লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু বিশেষ ভালো। এই এই জিনিসটা থাকার পরে বৃহস্পতিও কিন্তু আপনার পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি আপনার দশমেশ হয়ে আপনার পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে, এবং আপনার পঞ্চম ঘরকে কিন্তু শনি মহারাজও তার দৃষ্টি দিচ্ছে, এবং রাহুও কিন্তু আপনার পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বলবো একটা আকর্ষণ, একটা নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে, একটা ইলিউশন, একটা অপোজিট সেক্সের প্রতি আকৃষ্ট হওয়ার ব্যাপারগুলো কিন্তু এই সময়টা আপনার মধ্যে আসলেও আসতে পারে। তবে বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে, খুব একটা নেগেটিভ কিছু দেখা যাচ্ছে না। অবশ্যই প্রেমের দিকটা বলবো ভালো। তাছাড়া আপনার রাশির অধিপতি তো সেকেন্ড হাউসে বসছে, সেই কারণে বলবো আপনার কথার মধ্যে কিন্তু বুধ এমনিতেও আমরা জানি বাণীকারক, আমাদের শব্দ, আমাদের কথা, সে আপনার দ্বিতীয় ঘর বাণীর ঘরেই বসছে আপনার লগ্নপতি হয়ে। সুতরাং আপনার কথার মধ্যে কিন্তু মধুরতা থাকবে, কথার মধ্যে কিন্তু মিষ্টতা থাকবে, কথা দ্বারা কিন্তু আপনি আপনার সামনের মানুষটির মন জয় করতে সক্ষম হবেন। সেক্ষেত্রে লাভ রিলেশন খুব একটা খারাপ সেটা আমি বলছি না, বিশেষ করে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো। তারপর যদি দেখি পঞ্চম ঘর আমাদের শিক্ষা, প্রেম, সন্তান। তারপর যদি শিক্ষার প্রসঙ্গে আসি, ফিফথ লর্ড দ্বাদশে অবশ্যই বসেছে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। সেই কারণে শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা রাহু আপনার ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে। সুতরাং রাহু বৃহস্পতির দৃষ্টি আপনার ফিফথ হাউসে থাকার ফলে যারা ধরুন রাহুর দৃষ্টি দেওয়ার ফলে একটা চেঞ্জ, অবশ্যই একটা পরিবর্তন হলেও হতে পারে। যদিও বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে, সেটা শুভ দৃষ্টি, এবং বৃহস্পতির আপনার ফিফথ হাউসে দৃষ্টি দেওয়ার ফলে, এবং ফিফথ লর্ড যেহেতু দ্বাদশে বসে, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বেশি বেশি দেখা যাচ্ছে, এবং যারা টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, যেহেতু রাহু দৃষ্টি দিচ্ছে সেই জন্য বলছি তাদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভালো দেখা যাচ্ছে, এবং হায়ার স্টাডিরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনার পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে আপনার দশমেশ হয়ে এবং আপনার অষ্টমেশ হয়ে। অষ্টমেশ ফিফথ হাউসে দৃষ্টি দেওয়ার ফলে অনেক সময় দেখবেন যে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসতে পারে, নতুন চেঞ্জ, আপনার পরিবর্তনও কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে। তারপরে যদি দেখি সন্তানের দিক দিয়েও বলবো ভালো। যারা নতুন মা বাবা হতে চলছেন বা চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ, কারণ পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি আমি কিন্তু ভালোই বলবো, এবং সঙ্গে রাহু দৃষ্টি দিচ্ছে। সুতরাং মোটামুটি সন্তানের ক্ষেত্রে ভালোই বলা যায়, সন্তানের শিক্ষার ক্ষেত্রে ভালোই বলা যায়। তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, যেহেতু এখানে ফিফথ লর্ড দ্বাদশে যাচ্ছে, যদিও দ্বাদশ নিজের ঘরে যাচ্ছে, সেই জন্য আবার সে কিন্তু আবার আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে। সুতরাং সন্তানের ছোটোখাটো হেলথ ইস্যু আসতে পারে। তবে নতুন যারা আপনারা কনসিভ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, কারণ কি বলুন তো, শুক্র কিন্তু স্বগৃহস্থ। তারপর যদি আমরা আসি আপনার বিবাহর দিকটি দেখতে, বিবাহ কারক গ্রহকে বৃহস্পতি কোথায় বসে আছে? আপনার লগ্নে বসে আছে, অথবা আপনার রাশিতে বসে, অর্থাৎ আপনার ফার্স্ট হাউসে। সে এখানে বসে কিন্তু সপ্তম হাউসকে দৃষ্টি দিচ্ছে। তার জন্য বলবো বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা ভালো কানেকশন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে বৃহস্পতি যখন আপনার রাশিতে ঢুকলো, তখন থেকে কিন্তু আপনাদের বিবাহিত জীবনের অনেক ছোটোখাটো সমস্যা কিন্তু দূরীভূত হচ্ছে। সমস্যা মানে
সমাধান হচ্ছে। এর আগে আপনারা অবশ্যই দেখেছেন এপ্রিল মাসের আগে অবধি যতদিন অবধি আপনার 7th লর্ড আপনার 12th হাউসে ছিল, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ইস্যু হয়েছে, ছোট ছোট ঝামেলা, অশান্তি, এমনকি আপনার পার্টনারের হেলথ ইস্যু হয়ে থাকতে পারে, কারণ সে 12th হাউসে এতদিন ছিল। এক্ষেত্রে বলবো এই এপ্রিল মাসের পর থেকে এই জুলাই মাসেও অবশ্যই কি বৃহস্পতি যতদিন আপনার ফার্স্ট হাউসে আছে, সেক্ষেত্রে কিন্তু যারা মানে বিবাহিত দম্পতি আছেন তাদের ক্ষেত্রেও যেমন শুভ, আবার যারা নতুন সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু অত্যন্ত শুভ। সুতরাং বিবাহিত জীবন আশা করা যায় ভালো, যদিও কিছুদিন কিন্তু বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় থাকছে, অর্থাৎ বৃহস্পতি ইনএক্টিভ অবস্থায় থাকছে, তার সুফল বা কুফল কোনোটাই কিন্তু সে তখন খুব একটা দিতে পারবে না, অক্ষম অবস্থায়, যেহেতু সূর্য এবং আপনার বৃহস্পতি একসঙ্গে যুক্ত হচ্ছে আপনার রাশিতে, এবং সেটা কিন্তু কম্বাস্ট অবস্থা। সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ আপনার কিন্তু ফার্স্ট হাউসে সেই অবস্থান, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আবার অস্তমিত হচ্ছে, সেইটাও একটু কিন্তু খুব একটা পজিটিভ নয়। শুধু আপনার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা সামাজিক ক্ষেত্র, প্রত্যেকটা কি বলবো, রাস্তাঘাটে চলাফেরা, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি ইত্যাদি সমস্ত বৃহস্পতির এই কম্বাস্ট অবস্থাটা কিন্তু খুব একটা সুখকর নয়, অতীত ইতিহাস তাই বলে। সুতরাং এক্ষেত্রে বলবো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তারও কিন্তু শরীর স্বাস্থ্যের অবশ্যই একটু খেয়াল রাখা উচিত। তারপর যদি দেখি আপনার ভাগ, কিন্তু অতটাও আপনারা চিন্তিত হবেন না, কারণ আপনার ভাগ্যপতি কিন্তু অর্থাৎ স্যাটার্ন কিন্তু আপনার 10th হাউসে বসছে, সুতরাং এটা অত্যন্ত একটা ভালো প্লেসমেন্ট বলা চলে। শনির এই গোচর আপনাকে ভাগ্য বিড়ম্বনা হতে কিন্তু দেবে না, আশা করা যায়। সেক্ষেত্রে রাহু যেহেতু ভাগ্য স্থানে বসে আছে, কিছু কিছু ভাগ্যক্ষেত্রে যে মানে বিড়ম্বনা আসবে না তা নয়, তবে আলটিমেটলি আপনি এগুলোকে ওভারকাম করতে অবশ্যই পারবেন, কারণ আপনার ভাগ্যপতি কিন্তু 10th হাউসে বৃহস্পতির ঘরেতে বসে আছে, আবার বৃহস্পতি কিন্তু আপনার ফার্স্ট হাউসে বসে আপনার ভাগ্যের ঘরকে দেখছে। সুতরাং এই জায়গাটা ট্রাবলস আসবে, সমস্যাও আসবে, কিন্তু আলটিমেটলি কিন্তু সলিউশনও আপনি খুঁজে পাবেন, অর্থাৎ সমাধান অবশ্যই আপনি যেগুলোর করতে পারবেন, যে ছোটোখাটো সমস্যাগুলো আসবে সেটা কিন্তু আশা করা যায়। বৃহস্পতি কিন্তু আপনার 9th হাউসকে দৃষ্টি দিচ্ছে, এদিকে শনি আপনার 10th হাউসে বসে আপনার 9th লর্ড, সেও কিন্তু আবার আপনার 3rd হাউসকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং যারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, পড়াশোনায় পড়ছেন বা চাকরিতে আছেন, তাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ শুভ, এবং কেতু কিন্তু আপনার 3rd হাউসে আছে। সঙ্গে সঙ্গে বলবো রাস্তাঘাটে চলাফেরা বা কথাবার্তা, 3rd হাউস আমাদের কমিউনিকেশন, 3rd হাউস আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, সেই ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরে চলতে হবে। হঠাৎ মাথা গরম করা, কারোকে হঠাৎ কিছু রেগে গিয়ে বলে দেওয়া, এগুলোকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে, নইলে কিন্তু 3rd হাউস এখানে অলরেডি কিন্তু মঙ্গল কিন্তু অঙ্গারক যোগ করে বসে আছে। আপনারা যখন শর্ট ডিস্টেন্স ট্রাভেল করবেন তখনও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে ঈশ্বরের নাম প্রতি মুহূর্তে স্মরণ করে কিন্তু চলাফেরা করবেন, কারণ 3rd হাউসে কিন্তু এই মুহূর্তে মঙ্গল কিন্তু, এই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। যদিও বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে বসেছে, সেক্ষেত্রে আপনার পঞ্চম ঘর, আপনার সপ্তম ঘর এবং আপনার নবম ঘরকে দৃষ্টি দিচ্ছে, খুব একটা নেগেটিভ প্রভাব পড়তে দেবে না সেটা আশা করা যায়। তবে কিন্তু অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হওয়া, ছোটো মেন সাবধানতা অবলম্বন করা কিন্তু আমাদের অবশ্যই দরকার। 10th লর্ড, 10th মানে আমরা জানি আপনার 10th লর্ড জুপিটার আপনার ফার্স্ট হাউসে, সুতরাং কর্মক্ষেত্রে পরিবর্তন বা কর্মক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু আমরা আশা করতে পারি। যদিও এখন আবার বৃহস্পতি যুক্ত হচ্ছে, কিছুদিন কম্বাস্টও থাকছে, সেক্ষেত্রে মিশ্র ফলাফল আমরা আশা করতে পারি। যতটা আশা করছিলাম ততটা করা যাবে না যতদিন না বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় থাকছে। সুতরাং সব দিক মিলিয়ে মোটামুটি ভালোই জুলাই মাসটা আপনাদের কাটবে আশা করা যায়। প্রতিকার হিসাবে বলবো, প্রতি মুহূর্তে ঈশ্বরের নাম জপ করে চলাফেরা করা, একটা মাথা ঠান্ডা করে চলাফেরা করা, গায়ত্রী মন্ত্র জপ করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা,
শিবকে ঘি দিয়ে, দুধ দিয়ে, মধু দিয়ে অভিষেক করলেও কিন্তু রাহু কেতু শান্ত হয়। বৃহস্পতিকে যদি বুস্ট আপ করাতে চান, অবশ্যই গুরু মন্ত্র জপ করা, গুরু দীক্ষা নেওয়া, গুরু বন্দনা, গুরু সেবা, পিতামাতা বা গুরুজন যারা আছেন আপনাদের মানে আপনার বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে যথাযথভাবে সম্মান প্রদান করলে, তাদের সেবা করলেও কিন্তু আপনার ভাগ্যোন্নতি হবে। আপনার মানে বৃহস্পতির কৃপা কিন্তু আপনি লাভ করবেন। আর বৃহস্পতিবার বলবো হলুদ কলা গরুকে খাওয়ান। হলুদ গাভী হলে খুব ভালো, নচেত যে কোনো কালারে গরু কোনো গোশালায় গড়িয়ে দেওয়ালয়ে সেটা কিন্তু ফিটিং করাতে পারেন। সেটা কিন্তু বৃহস্পতিকে বুস্ট আপ করছে। বৃহস্পতি কিন্তু আপনাকে এই সময় ভীষণভাবে প্রোটেকশন দিচ্ছে, কারণ সে আপনার 5th হাউস, 7th হাউস এবং আপনার 9th হাউসকে দৃষ্টি দিয়ে বসে আছে আপনার 10th হাউস লর্ড হয়ে। সুতরাং শনির সাড়ে সাথী বা কোনো কিছু এই মুহূর্তে আপনার নেই, তাও শনি আপনার 10th হাউসে বসে আছে। সুতরাং আপনাকে কিন্তু প্রচণ্ড খাটিয়ে নেবে, আপনি কিন্তু বসে বসে কোনো কিছু পাবেন না। শনি কিন্তু মানুষকে দিয়ে পরিশ্রম করায়। সুতরাং আপনি প্রচুর অ্যাক্টিভ থাকুন, প্রচুর হার্ডওয়ার্ক করুন। শনি কিন্তু আমাদেরকে দিয়ে হার্ডওয়ার্ক করিয়ে নেয়। হার্ডওয়ার্ক করলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে আপনার কর্মস্থানে সাকসেস লাভ করবেন বলা চলে। এই উপায়গুলো অবলম্বন করুন, অনেস্টলি জীবনের প্রতি এগিয়ে চলুন। আমার গরুর চরণে প্রার্থনা জানাচ্ছি আমার সমস্ত দর্শক বন্ধু, এই মিথুন রাশি বা লগ্নের ব্যক্তিরা এই জুলাই মাস যেন সমস্ত রকম প্রতিবন্ধকতা থেকে জয় করে জীবনের পথে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সুখ সমৃদ্ধি নিয়ে এগিয়ে যেতে পারে। ঈশ্বরের কৃপা যেন আপনাদের উপর বর্ষিত হয়, এই আমার প্রার্থনা রইল গুরুর চরণে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আমার সঙ্গে পার্সোনালি কেউ কন্ট্যাক্ট করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। তাহলে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। জয়তু বাউমণি।